সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি সংক্ষিপ্ত স্বরে আলোচনা করব প্রিপোজিশন নিয়ে। তোমরা অনেকেই প্রিপোজিশন সম্পর্কে জানো, কিন্তু প্রিপোজিশন কী কী তোমরা কিন্তু জানো না। ঠিক আছে, সেই প্রিপোজিশন নিয়ে কিন্তু আমাদের 9-10-এর 7 নম্বরে এই প্রিপোজিশন নিয়ে কিন্তু একটা পার্ট আমাদের আসে, ফিলিং দ্য গ্যাপস, এবং 6-7-8-এ কিন্তু 1 নম্বরে এই প্রিপোজিশন কিন্তু আছে। কিন্তু আমরা অনেকেই জানি না যে কী কী প্রিপোজিশন আছে এবং সেগুলোর অর্থ আমরা ভালো মতো অবগত না। এই অর্থ সম্পর্কে আমরা আজ একটু আলোচনা করব। ঠিক আছে, আমি ইতিমধ্যে আমাদের বোর্ডে লিখে ফেলেছি। প্রিপোজিশন অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়। ওকে, এখন আমরা যদি এই প্রিপোজিশনকে একটু ব্যাখ্যা করি বা ভাঙি, তবে আমরা দাঁড়াতে হবে হলো প্রি অর্থ কিন্তু পূর্বে, আর পজিশন অর্থ হচ্ছে অবস্থান। তাহলে কি বোঝাতে যাচ্ছে এখানে, যে প্রিপোজিশন মানে হচ্ছে পূর্বে অবস্থান। তাহলে এমনি বোঝা যাচ্ছে যে প্রিপোজিশন কারো না কারো পূর্বে অবস্থান করে। কার পূর্বে? N/P, অর্থাৎ নাউন বা প্রোনাউনের পূর্বে কি করে? অবস্থান করে, নাকি? এখন এই প্রিপোজিশনগুলোর আমি একটা লিস্ট তৈরি করেছি। এখানে মোটামুটি প্রায় 32টির মতো প্রিপোজিশন এখানে বোর্ডে আমি লিখছি। এই মোটামুটি এই 32টি প্রিপোজিশনে আমাদের শিখতে হয়। ঠিক আছে, এর বাইরে আমাদের না শিখলেও চলে। এই 32টির ব্যবহার এবং অর্থ আমাদেরকে বুঝতে হবে, তবে আমরা প্রিপোজিশন সম্পর্কে ভালো ধারণা পাবো এবং ভালো পারবো আশা করি। ঠিক আছে, আমরা একটু অর্থ আলোচনা করতেছি। আচ্ছা, এখানে কি ইন অর্থ কি? মধ্যে, নাকি? অন, আপ, এবভ, এই তিনটার অর্থ কি? উপরে, নাকি? এর অর্থ হচ্ছে দিকে বা অভিমুখে বা প্রতিও হয়। আর টু মানে কি? প্রতি বা দিকে। বাই মানে কি? দ্বারা, সাধারণত ব্যক্তির দ্বারা কোনো কাজ হলে বাই বসে। তারপরে উইথ মানে হচ্ছে দ্বারাও হয়, আবার সাথেও হয়। তারপরে হচ্ছে বিটুইন, বিটুইন মানে কি? দুজনের মধ্যে। এবং মানে কি? অনেকের মধ্যে বা দুইয়ের অধিকের ভিতরে। ফর মানে কি? জন্য। ফ্রম, হতে। অ্যাবাউট, অ্যারাউন্ড, এই দুটোর অর্থ প্রায় বা চারদিকে। তারপর আছে ওভার, অ্যাবভ, এই ওভার অ্যাবভ কিন্তু ওটার অর্থ উপরে, মানে এই যে অনর্থ কিন্তু উপরে। এই ওভার হচ্ছে এর থেকে একটু বেশি উপরে, আর অ্যাবভ হচ্ছে আরো একটু উপরে, কিন্তু সবগুলোর অর্থ উপরে। অফ অর্থ কি? এর এইটা অফ, কিন্তু ও ডাবলে। এই অফ হচ্ছে সাধারণত বিচ্ছিন্ন অর্থে, এটা বসে আমরা পরবর্তীতে আমরা ব্যাখ্যা করব। উইথআউট অর্থ হচ্ছে ছাড়া, আর শুধু আউট অর্থ হচ্ছে বাহিরে। তারপর এগেইনস্ট অর্থ হচ্ছে বিরুদ্ধে। বিফোর মানে পূর্বে, আফটার মানে পরে। ইনটু অর্থ হচ্ছে এটা মানে ভিতরে বোঝায়, কিন্তু বাইরে থেকে সাধারণত ভিতরে কেউ আসলে বা ঢুকলে সেক্ষেত্রে আমরা ইনটু বসাতে পারি, অথবা এক জিনিস থেকে অন্য জিনিসের রূপান্তর অর্থ আমরা কিন্তু কি বসাতে পারি? ইনটু বসাতে পারি। তারপর ডিউরিং, ডিউরিং অর্থ সময়কাল, কোনো একটা সময়কালের আগে আমরা ডিউরিং বসাবো। আন্ডার মানে নিচে, বেলো মানে নিচে, ডাউন মানেও নিচে। এছাড়া থ্রো মানে হচ্ছে মধ্য দিয়ে, কোনো কিছুর মধ্য দিয়ে, যেমন বনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেক্ষেত্রে থ্রো হবে। তারপরে এলং মানে বরাবর, কোনো একটা রাস্তা বরাবর, কারণ বরাবর আমরা হাঁটলে সেক্ষেত্রে এলং আমরা বসাতে পারি। এলং মানে হচ্ছে বরাবর। এছাড়া অ্যাক্রস মানে হচ্ছে আড়াআড়ি, মানে কোনাকুনি, যেমন এই কোনা থেকে ওই কোনা আমরা গেলাম, এই কোনা থেকে এই কোনা গেলাম, এই ক্ষেত্রে আমাদের কি বসে? অ্যাক্রস বসে। তারপরে উইথিন মানে কিন্তু মধ্যে, যেমন দুদিনের মধ্যে আমি বাড়ি আসবো, সেক্ষেত্রে আমাদের এই ধরনের ক্ষেত্রে আমরা উইথিন বসাবো। ঠিক আছে, এখানে মোটামুটি প্রায় 32টি আমাদের আছে। এই 32টি সম্পর্কে আমরা অবশ্যই জানবো, মুখস্থ করবো এবং অর্থ অবশ্যই জেনে রাখবো, তবে আমরা প্রিপারেশন অবশ্যই ভালো পারবো। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।